খুবই চমৎকার একটা সেটিংস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে। হয়তো কম্পিউটার একটা সিস্টেম যেটা এই যে নিচের এটা হচ্ছে টাস্ক বার। এই টাস্ক বারটা কিন্তু আপনারা চাইলে কম্পিউটারের এদিকটাতে রাইটে রাখতে পারেন, উপরে রাখতে পারেন বা লেফট সাইডে নিতে পারেন। এটা হচ্ছে আপনারা আপনাদের মতো করে এটাকে সাজিয়ে নিতে পারেন। আপনারা যেভাবে চান টাস্ক বারটা কিন্তু সেভাবেই হয়ে যাবে। তো এই কাজটা করার জন্যে আপনারা কোন প্রসেসে করবেন, তো আপনারা কিভাবে এই সেটিংসটা করতে পারেন তার সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো আমরা চলে আসি সেটিংসটাতে। দেখেন আমি যদি এটা টপে রাখি তাহলে কি অবস্থা হয় দেখেন। এখন কিন্তু এই সাইডটাতে নাই, হ্যাঁ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার এই যে উপরে চলে গেছে। হ্যাঁ, ফুল ফাংশনগুলো কিন্তু উপরে। এই যে দেখেন এখান দিয়ে আমি দিলাম, এই যে এদিকে চলে আসছে। হ্যাঁ, এখন এই কার্সারটা আপনারা যেদিকে রাখতে চান এটা কিন্তু সেদিকেই যাবে। আবার এই যে এখন দেখেন এখন কিন্তু এটা রাইট সাইডে। চমৎকার একটা জিনিস না? তো এই প্রসেসটা চলেন আমরা দেখে নিই আপনারা এটা কিভাবে করবেন। এটার জন্য আপনাকে এই কাজটা করার জন্যে আপনার শুধু মাউসের কাজের প্রয়োজন হবে। মাউসটাকে আপনি টাস্ক বারের উপরে নিয়ে এসে শুধু মাউসের রাইট বাটনটা ক্লিক করবেন। কিভাবে ক্লিক করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন এই টাস্ক বারে মাউসটা রেখে রাইট বাটন ক্লিক করবেন। সেটিং যে অপশনটা বের হবে এই টাস্ক বার সেটিং অপশনে আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনার সামনে যে ফাংশনটা বের হবে এখান থেকে এই যে এটা হচ্ছে টাস্ক বারের ফাংশন। হ্যাঁ, এই যে টাস্ক বার, তো এটার একদম নিচের দিকে আপনারা চলে আসবেন। আসার পরে এই যে টাস্ক বার লোকেশন অন স্ক্রিন, হ্যাঁ এটা হচ্ছে টাস্ক বার আপনার এখানে থাকা বা উপরে যাওয়া এই ফাংশনটা। যাক আমরা এখন এই সেটিংসটা দিব। এই যে যে কাজটা এটা কিন্তু আপনাদের উইন্ডোজ অ্যাক্টিভ থাকা অবস্থায় কিন্তু এটা হবে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আমরা আমাদের এইদিকে কিন্তু লেখা পাই, হ্যাঁ, যে উইন্ডোজটা অ্যাক্টিভ করার জন্য বিভিন্ন ধরনের মেসেজ আসে। হ্যাঁ, তো সেই উইন্ডোজটা যদি আপনার আপডেট না থাকে, হ্যাঁ অ্যাক্টিভ যদি না থাকে তাহলে কিন্তু এদিকে ফাংশনটা আসবে না। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, পাই, হ্যাঁ, যে উইন্ডোজটা অ্যাক্টিভ করার জন্য বিভিন্ন ধরনের মেসেজ আসে। হ্যাঁ, তো সেই উইন্ডোজটা যদি আপনার আপডেট না থাকে, হ্যাঁ অ্যাক্টিভ যদি না থাকে, উইন্ডোজ অ্যাক্টিভ না থাকলে এই ফাংশনটা আসবে না। তাই এটা করার আগে অবশ্যই দেখে নেবেন উইন্ডোজটা অ্যাক্টিভ আছে কিনা। আর উইন্ডোজ অ্যাক্টিভ থাকলে আপনি আপনার এই কাজটা খুবই সুন্দরভাবে করে নিতে পারবেন।